পানিকে ভাঙলে সাধারণত সেখান থেকে হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস পাই আমরা। তো এই প্রসেসটাকে আজকে আমরা উল্টোভাবে করার চেষ্টা করব। যদি হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাসকে এক জায়গায় করি তাহলে সেখান থেকে পানি তৈরি হবে কিনা, চলুন আজকে এটা ট্রাই করে দেখি। প্রথমে তৈরি করব হাইড্রোজেন গ্যাস। এরকম একটা বোতলে পানি নিয়েছি, এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে, অ্যালুমিনিয়াম ফয়েল, আর যে হাইড্রোজেন গ্যাসটা তৈরি হবে এটাকে বেলুনে ভরার জন্য এরকম একটা বেলুন নিয়েছি। তো এখানে পানি, পটাশিয়াম হাইড্রোক্সাইড আর অ্যালুমিনিয়াম ফয়েল রিয়াকশন করে সবশেষে হাইড্রোজেন গ্যাস তৈরি করে। বোতলে পটাশিয়াম হাইড্রোক্সাইড নেই, পটাশিয়াম হাইড্রোক্সাইড ঢেলে দিলাম, অ্যালুমিনিয়াম ফয়েল, অলরেডি হাইড্রোজেন গ্যাস তৈরি হওয়া শুরু হয়েছে। এটাকে বোতলে ভালোভাবে লাগিয়ে দিই। এখানে যথেষ্ট পরিমাণ হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছে। এখন যেটা হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে সেটা খুবই নগণ্য পরিমাণে, আর বেলুনটা উড়ে যেতে যাচ্ছে কারণ হাইড্রোজেন গ্যাস খুবই হালকা। তো এখান থেকে আমরা বেলুনটা সরিয়ে নেব। এবার তৈরি করব অক্সিজেন গ্যাস। এর জন্য আমরা এখানে ব্যবহার করতেছি হাইড্রোজেন পারঅক্সাইড আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই বোতলে কিছুটা পানি আছে, এখানে এবার হাইড্রোজেন পারঅক্সাইড নেব। এই পানিতে কিছুটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট মিক্সড করে নেব। অক্সিজেন গ্যাস সংগ্রহ করার জন্য বেলুন রেডি। এবার বেগুনি রঙের পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর হাইড্রোজেন পারঅক্সাইড রিয়াকশন করে অক্সিজেন গ্যাস তৈরি হবে। এখানে অলরেডি অক্সিজেন গ্যাস তৈরি হওয়া শুরু হয়েছে। তো কেমিক্যাল রিয়াকশন হওয়ার একটু পরে যা বুঝতে পারলাম, হাইড্রোজেন পারঅক্সাইড বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট এই দুটো কেমিক্যালের মধ্যে একটা কেমিক্যাল খুব সম্ভবত ডেট এক্সপায়ার হয়েছে, যে কারণে সেখান থেকে অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছে না। তো যাই হোক, ব্যাকআপ হিসেবে আমি একটা অক্সিজেন ক্যান রেখেছিলাম। এখান থেকে অক্সিজেন গ্যাস আর হাইড্রোজেন গ্যাস দুটোকে এক জায়গায় করব এবং দেখব কোনো রিয়াকশন হয় কিনা। তো এরকম একটা বোতল নিয়েছি, যেটাকে একদম ড্রাই করে নিয়েছি, ভিতরে কোনো পানি রাখি নাই। এই বেলুনের ভিতরে হাইড্রোজেন গ্যাস ছিল, সময়ের সাথে সাথে এই বেলুনটা অনেক ছোট হয়ে গিয়েছে। তো এখান থেকে একটা পাইপের মাধ্যমে হাইড্রোজেন গ্যাসটা এই বোতলের ভিতরে ট্রান্সফার করব। হাইড্রোজেন গ্যাস ট্রান্সফার কমপ্লিট। সিপিটা আটকে দেই। এবার এই বোতলে অক্সিজেন গ্যাস ট্রান্সফার করব। তো দেখতেই পাচ্ছেন, এমনি থেকে হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস একসাথে থাকলেও নিজেদের মধ্যে কোনো রিয়াকশন করে না। তো যদি এখানে হালকা স্পার্ক তৈরি করি বা আগুন দেই তাহলে কি হয়? প্রথমবার এই রিয়াকশনটা ভালো মতো হলো না, আবার ট্রাই করি। তো এই বোতলের চারপাশে হালকা স্টিম বা বাষ্পের মতো একটা বিষয় খেয়াল করতেছি। একটা ঘামা ঘামা ভাব চলে এসেছে বোতলের ভিতরে। তো ক্যামেরাতে কেমন বোঝা যাচ্ছে জানি না, বাট এর ভিতরে স্টিম বা বাষ্প যেটা তৈরি হয়েছে এটা বোঝা যাচ্ছে।